পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 3.2 এই অধ্যায়টি বের করো, অথবা তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার 39 39 নাম্বার পেজ বার করো, তাহলে সেখানে 5 দাগের কিছু অঙ্ক আছে। এই 5 দাগের অঙ্কগুলি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা জেনে নিই যে এই যে 5 দাগের অঙ্কগুলি অ্যাকচুয়ালি কী করতে বলেছে। তোমরা সকলেই জানো এই অধ্যায়টি হচ্ছে সম্পূর্ণ গ্রাফের অধ্যায়। 5-এ বলেছে নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আজকে আমরা শিখব লেখচিত্র অঙ্কন। এই অধ্যায়ে আমরা গ্রাফ শিখেছি, গ্রাফের বিন্দু কিভাবে পুট করতে হয় সম্পূর্ণ শিখেছি। বিন্দু দেওয়া ছিল, পুট করেছি। কিন্তু আজকের এই টিউটোরিয়াল একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আজকে তোমাদের শেখানো হবে কিছু সমীকরণ বা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে আমরা কিভাবে বিন্দু বের করব। এতদিন তো আমরা যেটা বিন্দু দেওয়া ছিল সেটা পুট করেছি, কিন্তু আজকে আমাদের বিন্দু নেই, বিন্দু বের করে তারপর আমাদের গ্রাফে পুট করতে হবে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসি আমরা। প্রথম 5-এর আমি লিখে রয়েছি 1 2 3 4 9 11। এই যে এই 6টি অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই 6টি অঙ্ক আজকে দেখাবো। বাকি যে অঙ্কগুলি আছে তোমরা নিজেরা বিন্দু বের করবে, করার পরে গ্রাফ খাতাতে সেটা পুট করতে হবে। আমি কটা করিয়ে দেবো, যে কটা বাকি থাকবে তোমরা বিন্দু বের করে আমাকে হোয়াটসঅ্যাপ করবা, অথবা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আমি চেক করব, যাদের ঠিক আছে তাদেরটা ঠিক, আর যাদেরটা ভুল আছে আমি ভুলগুলোকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে 1 নাম্বার যে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 5, তার মানে কি? এটা কিন্তু ভালো তোমাদের একদম মন থেকে আজকে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্স একটা টপিক। এক্স ইকুয়াল টু 5 আমরা যখন গ্রাফ করেছি, একটু ভালো তো, গ্রাফ যখন আমরা করতাম তার মানে কি, প্রথমে একটা এক্স এর মান, প্রথমে একটা আমাদের কি থাকে, এক্স এর ভ্যালু থাকে। তাহলে এখানে এক্স এর মান দেওয়া আছে 5, এক্স এর মান দেওয়া আছে 5, কিন্তু ওয়াই এর মান আমাদের দেওয়া নেই। ওয়াই এর মান আমাদের কিন্তু দেওয়া নেই, মানে ভুজ দেওয়া আছে, কোটি দেওয়া নেই। সো এই বিন্দুটা আমরা সরাসরি করেছি গ্রাফে, যে একটা যদি বিন্দু দেওয়া থাকে সেই বিন্দুটা আমরা কিভাবে বসাবো, তাই না? আগে আমরা গ্রাফের একটু চিত্রটা, ফিগারটা একটু আঁকিয়ে নিই। এই হচ্ছে আমাদের গ্রাফের যে ফিগার, সেই ফিগারটা থাকে, এটা সর্বদা একটা হবে তোমার এক্স অক্ষের, এটা হচ্ছে আমাদের সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে এক্স অক্ষের আমাদের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এটা হচ্ছে স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের গ্রাফের অক্ষ। এখন এই বিন্দুটা যদি আমরা সরাসরি পুট করি, এক্স পজিটিভ আছে, পজিটিভ মান, তার মানে আমাদের পজিটিভ ঘরে যদি আমরা মূল বিন্দু থেকে, মূল বিন্দু সবসময় স্থানাঙ্ক যায় 0,0, মূল বিন্দু বাদ দিয়ে আমরা পুট করি, তাহলে মূল বিন্দু বাদ দিয়ে আমরা 5 ঘর এগিয়ে যাব ধনাত্মক দিকের সাথে। তাহলে এই যে মনে করো সাপোজ এইভাবে এলো বিন্দুটা, 1 2 3 4 5 এইভাবে আসবে, বিন্দুটা এইভাবে আসবে। তাহলে এইভাবে আসলে তোমরা কি করবা, স্কেল দিয়ে এখান থেকে এইভাবে একটা দাগ দিয়ে দিবা এইভাবে, আর এ আর বি একটা নাম দিতে হবে তোমাদের এখান থেকে, তাই না? এটা হচ্ছে এ আর বি, এইভাবে আমাদের একটা নাম দিতে হবে, যেটা হচ্ছে আমাদের 5, এক্স এর ভ্যালু 5। তার মানে ভুজের মান যখন 5 আছে তখন আমরা সরাসরি এইভাবে করতে পারি। কিন্তু এই গ্রাফটা, এই গ্রাফ তোমরা যদি এইভাবেও করো তবুও অঙ্কটি ঠিক আছে, কিন্তু এই গ্রাফটা আর একভাবে করা যায়, আর এক পদ্ধতিতে করা যায়। যখন তোমাদের লেখচিত্র অঙ্কন করতে বলবে, সবসময় কি করবা, দুটো বিন্দু ধরে করার চেষ্টা করবা। দুটো বিন্দু, একটা এক্স একটা ওয়াই, মানে ভুজ এবং কোটি। এখানে শুধু ভুজের মান দেওয়া আছে, আমাদের কোটির মান নাই, তাই তো? যেহেতু বিন্দুটা আমাদের এক্স অক্ষের ওপরে অবস্থান করেছে এবং পজিটিভ দিকে অবস্থান করেছে, তাই না? পজিটিভ দিকে অবস্থান করেছে, সেহেতু আমাদের কোটির মান এমনভাবে ধরতে হবে যেটা আমাদের এই পাদেই অবস্থান করে। মানে প্রথম পাদেই আমাদের এক্স এর মান বা ভুজের মান পজিটিভ এবং কোটির মান পজিটিভ। তার মানে এক্স এর ভ্যালু সবসময় যেটা আছে সেটাই থাকবে, আমাদের এক্স পরিবর্তন হবে না। এখানে 5 আছে, 5 কোনো পরিবর্তন হবে না, 5 5ই থাকবে। মিনিমাম 3টে করে বিন্দু আমাদের বের করতে হবে। দেখো, মিনিমাম 3টে করে, মিনিমাম আমরা 3টে করে বের করবো।
প্রত্যেকটার আমাদের এক্স এর ভ্যালু থাকবে, মানে ভুজের মান থাকবে। এখন আমাদের ওয়াই বসাবো, তার মানে ওয়াই যেহেতু পজিটিভ আমার লাগবে, পজিটিভ মান লাগবে, তার মানে আমার উপরের দিকে থাকবে। সেহেতু আমাদের সবসময় কি কোটির মান পজিটিভ ধরতে হবে। তোমাদের খুশি মতো, ইচ্ছে মতো যে যা ধরবা ধরো। মনে করো এটা এটা হলো তোমাদের একটা 2 হলো, এটা মনে করো একটা 4 হলো, এটা মনে করো একটা 7 হলো। ইচ্ছা মতো আমরা ধরে নিলাম। তার মানে এই অঙ্কটা এইভাবেও করা যেতে পারে এবং এইভাবেও করা যেতে পারে। বিশেষ করে তোমরা যখন লেখচিত্র অঙ্কন করতে বলবে, তোমরা একটু এই পদ্ধতি অ্যাপ্লাই করবা। দেখো আমরা 5 পর্যন্ত গিয়েছি না, 5 5 5 পর্যন্ত গিয়ে প্রথমে এই যে বিন্দুটা, এবার দেখো, এবার খেয়াল করো। তাহলে 5,2 5 আমরা গিয়েছি, যে 5 এখানে 1 2 3 4 5 পর্যন্ত গিয়েছি। তারপরে 2 মানে হচ্ছে কোটি, কোটি মানে কোন দিকে যাবে? প্লাস, প্লাস মানে উপরের দিকে। তাহলে এখানে এইটা বাদ দিয়ে তখন 1 ঘর 2 ঘর এইভাবে আমরা আসবো। হয়ে গেল। তখন এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু 5,2। সেম ভাবে আবার আসো 5,4, 5 তো আছেই, 5 তো আছেই। তারপরে আবার এই সোজাসুজি আমাদের 5 ঘর, কত 4 ঘর আছে, 4 ঘর যাবে। তখন এটা তো 2 ঘর আছেই, তারপর আরেক ঘর করো 3, এই একটা 4। তাহলে এটা আমাদের দাঁড়ালো 5,4। বোঝা গেছে? সেম ভাবে আরেকটা আছে 5 আর 7, ইচ্ছা মতো তোমরা ধরো। 5 তো আছে, 7 এখানে 4টা হয়ে গেল, আর 3টা উঠবে, 1টা 2টা 3টা। তাহলে এইটা হয়ে গেল আমাদের 5,7। তখন তখন এই যে 1 নম্বর যে অঙ্ক, এই 1 নম্বর অঙ্কের কিন্তু তোমাদের স্কেল দিয়ে এইভাবে একটা দাগ এইভাবে এখানে করে দিতে হবে। তাহলে এইটা তখন নাম তোমরা দিয়ে দেবা, সেম ভাবে এ বি দিয়ে দাও। এইভাবে করলে তোমরা এইভাবে করতে পারো, সরাসরি 5 দিয়ে এটা হবে। আর যদি এইভাবে করো তাহলে এইভাবে হবে। কিন্তু এটা শুধু মনে রাখতে হবে যে ভুজের মান ডিপেন্ড করবে চিহ্নের উপরে, সে পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে। পজিটিভ দিকে আছে জন্য আমরা কিন্তু পজিটিভ মান নিয়েই করেছি। যদি এখন নেগেটিভ ধরতাম কোটি, তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যেত। এইদিকে একটু মানে সবসময় তোমাদের এদিকে একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কের গ্রাফের সমাধান। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটু বিন্দু দেওয়া ছিল, আমরা করলাম, কিন্তু আজকে আমরা করব বিন্দু বের করব। বিন্দু বের করার আগে আমরা 1 নাম্বার 2 নাম্বার এবং 11 নাম্বার এই 3টে অঙ্ক আগে করে নিই, তারপর আমরা বিন্দু বের করব। কারণ 1 2 11 সম্পূর্ণ এটা হচ্ছে রিলেটেড অঙ্ক। তবে এবার আছে কত 2 নাম্বার, এটা 1 নাম্বারের হয়ে গেল, এটা হচ্ছে 1 নাম্বারের। এবার আমরা 2 নাম্বার আসি। 2 নাম্বার ইকুয়েশনটা দেখো কি বলেছে প্রথমে, y + 2 y + 2 = 0। এখানে আমরা ওয়াইটা সিঙ্গেল করি, ওয়াই সমান সমান কত দাঁড়াচ্ছে, +2 যদি ওইদিকে যায় তাহলে আমাদের আসবে -2। তার মানে এখানে আমাদের ভুজের মান দেওয়া নেই, তার মানে আমাদের কি ধরতে হবে, ভুজ ধরতে হবে। আর কোটি দেওয়া আছে, সেম আমরা 3টা ধরবো। কোটি সবসময় কোটি চেঞ্জ হবে না, যেটা দেওয়া আছে সেটাই আমরা ধরবো, সেটা আমরা চেঞ্জ করবো না। দেখো 3টা। এবার কোটি কিন্তু আমার দেখতে হবে চিহ্নের উপর ডিপেন্ড করবে, এখানে চিহ্ন আমাদের মাইনাসে দেওয়া আছে, -2 -2। তার মানে কি -2 যখন আমরা আসবো, তখন মানে কি আমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসতে হবে। তার মানে সবসময় -2 আমরা নিচের দিকে আসবো। এখন আমরা যদি ভুজের মান ধরি, পজিটিভ দিকে যদি ধরি, পজিটিভ দিক দেখো, পজিটিভ দিকে যদি আমরা ভুজের মান ধরি 2 3 5 যাই ধরি না কেন পজিটিভ মান, তখন কিন্তু আমাদের ওয়াই নিচেই আসবে। যখন আমরা পজিটিভ দিকে বসাবো তখন কিন্তু এটা নিচেই আসবে ওয়াই মান, কারণ নেগেটিভ 3টাই। আবার এক্স এর মান যদি, ভুজের মান যদি আমরা নেগেটিভও ধরি, নেগেটিভে যদি ধরি, দেখো -4 -5 -7 যদি ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোটি নেগেটিভ আছে, নেগেটিভেই আসবে, আসবে না? তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ভুজের পজিটিভ মানও নিতে পারি এবং ভুজের নেগেটিভ মানও নিতে পারি। তোমরা যেটা দিয়ে করবা সেটা দিয়েই হবে, কোনোটাই কাটবে না। কারণ কোটি অলরেডি নেগেটিভ আছে, নেগেটিভ মানে নিচে, আমরা এখান থেকে যদি আমরা গুনি পজিটিভে তাও নিচে আসবে, আমরা যদি নেগেটিভ থেকে গুনি তবুও সেটা নিচেই আসবে বিন্দুটা। সো কোনোটাই কাটবে না। তাহলে আমরা পজিটিভ মানটা দিয়েই করি, আমরা নেগেটিভ নিচ্ছি না, আমরা সরাসরি পজিটিভ থেকে করি। তাহলে এখানে সাপোজ ধরে নাও এটা 3 ধরলাম, এটা 5 ধরলাম, এটা 6 ধরলাম, ইচ্ছা মতো ধরলাম। এবার সেমভাবে আমাদের আরেকটা গ্রাফ তৈরি করতে হবে। এইভাবে আরেকটা গ্রাফ আমাদের এইভাবে তৈরি করতে হবে গ্রাফ। অক্ষগুলা যেন কখনো
ভুল না হয় এই দিকে কিন্তু তোমাদের গ্রাফে একটু নজর দিতে হবে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, আর এটা মূলবিন্দু ওয়াই, আর মূলবিন্দু যার স্থানাঙ্ক 0,0। তাহলে আমরা পজিটিভ দিকে ধরেছি, তাহলে প্রথমে 3 ঘর যাব, মূলবিন্দু থেকে 3 ঘর, তাহলে মূলবিন্দু ছেড়ে 3 ঘর যাই, 1 2 3, মনে এটা 1, এটা 2, এটা 3 আসলো। 3 ঘরের পর কি আছে -2, -2, তার মানে নিচের দিকে এটা বাদ দিয়ে তখন 1টা 2টা, তাহলে এই বিন্দুটা এসে দাঁড়ালো -3, -2, তাই না? এইবার 5 ঘরে যাই, আবার 5 ঘর দেখো, এক্স এ মানে ভুজের দিকে আমরা 5 ঘর যাই, এখানে 3 আছে, 4 5 আসলো। 5 ঘরের পর আবার -2, আবার -2, আর -2 করলে এই বিন্দুটা অ্যাকচুয়ালি একটু এই দিকে লিখি, তাহলে সুবিধা হবে। মানে কত এটা 3, -2, 5 ঘর গেছি, 5 ঘরের পর আবার -2, -2 মানে এটা বাদ দিয়ে 1 2 এখানে আসবে, তখন এই বিন্দুটা হলো কত 5, -2, এই বিন্দুটা। এবার আবার 6 6 যাও, এটা 5 ঘর আছে, এইটা হলো 6 ঘর, তাহলে 5টা তো আছেই, তাহলে 6 পর্যন্ত যেতাম, তারপর -2, তারপর -2 মানে এখানে 1 2 এইভাবে আসবে, তার মানে এটা 6, -2 বোঝা গেল। পজিটিভ মান নিয়ে কিন্তু আমরা করেছি। তখন এই যে তিনটা যে বিন্দু, এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু কি করবো আমরা এইভাবে, একটু অন্য কালার দিয়ে দিই আমি, এইভাবে আমাদের একটা যাবে সরলরেখা, এইভাবে, এই যে বিন্দুটা, এইটা তখন আমরা এ আর বি নাম দিয়ে দেবো, বোঝা গেল। তাহলে এই হচ্ছে তোমাদের 2 নম্বরের গ্রাফ। আমি কিন্তু বলেছি নেগেটিভ দিকেও আনা যাবে, তোমরা যদি মাইনাসের দিকে আনতে, দেখো মাইনাস, সাপোজ এটা যদি আমাদের মাইনাস থাকতো -3, তাহলে -3-এর পর -2 আসতো, আবার -5-এর পর আবার -2 আসতো, -6-এর পর আবার -2 আসতো, বোঝা গেল। তার মানে এখান থেকে যদি তোমাদের একটু কোশ্চেন করা হয় যে এই বিন্দুটা y=-2, এই বিন্দুটা যদি বলতো যে চতুর্থ পাদে অবস্থান করেছে, সেই বিন্দু ধরে একটা গ্রাফ অঙ্কন করতে বলেছে। আবার যদি চতুর্থ পাদে বলতো, তাহলে আমাদের এই মানগুলো নিতে হবে, পজিটিভ মানগুলো। আর যদি বলে যে এই বিন্দুটা আমাদের তৃতীয় পাদে অবস্থান করেছে, তৃতীয় পাদে অবস্থান করেছে এটা দেখাও, তখন কি করতাম, তৃতীয় পাদে অবস্থান করেছে মানে আমাদের দেখাতে হতো, আমাদের নেগেটিভ মান নিয়ে আমাদের করতে হতো। তার মানে পাতের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা চতুর্থ পাদে হতে পারে কিংবা তৃতীয় পাদে হতে পারে, অথবা অথবা যদি আমরা সরাসরি y=-2 করতাম, y=-2, তার মানে কি মাইনাসের ঘরে, -2 মানে 1 2 এভাবে আসতো, তার মানে এই বিন্দুটা আমাদের ছিল ওয়াই অক্ষের উপরে, যেটা নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের উপরে কিন্তু নেগেটিভ দিকে অবস্থান করেছে। প্রথমে যে অঙ্কটা আমি করেছিলাম এই যে এ বি, তাহলে এটা ওয়াই অক্ষের দিকে নেগেটিভ দিকে অবস্থান করেছে। আর যদি এইভাবে আমাদের বলতো, তাহলে এটা তৃতীয় পাদে, আর মাইনাস নিলে আসবে, সরি প্লাস নিলে আসবে আমাদের চতুর্থ পাদে, এবং মাইনাস নিলে আসবে আমাদের তৃতীয় পাদে, বোঝা গেল। বা পাদ না দিয়ে বলতে পারে এই বিন্দুটা ডানে অবস্থান করেছে, ডান মানে চতুর্থ পাদ, আর যদি বলতো বাম, বাম মানে আমাদের তৃতীয় পাদ। যে ভাষায় দিক না কেন, শুধু একটু বেসিক বুঝতে হবে তোমাদের, বেসিক বুঝলেই তোমাদের হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এখন আমরা করি 11 নাম্বার। 11 নাম্বার দেখো, y=0, তার মানে কি আমাদের কোটির মান 0, কোটির যেহেতু কোনো ভ্যালুই নেই, কোনো ভ্যালু আছে কি, কোটির মান 0, তার মানে 0 দিয়ে যেহেতু দিয়েছে, আমরা সরাসরি একটা গ্রাফ করবো। সাপোজ আমি একটা মুছি গ্রাফ, এই গ্রাফটা ধর একটু মুছি আমি, তাহলে এই গ্রাফ এই বিন্দুটা একটু মুছি দিই, দেখো খুবই মজার একটা বিষয়, যেটা 11 নম্বর অঙ্কটা খুবই ইন্টারেস্টিং এবং মজার। y=0, তার মানে আমরা নিব ভুজের মান আমরা পজিটিভও নিতে পারি এবং ভুজের মান আমরা নেগেটিভও নিতে পারি। আর এই গ্রাফটা আমরা আঁকিয়ে দিই এইভাবে, এইভাবে হচ্ছে আমাদের গ্রাফ, এটা হচ্ছে আমাদের গ্রাফ। পজিটিভ দিক, নেগেটিভ দিক, পজিটিভ দিক, নেগেটিভ দিক, এক্স এক্স ওয়াই ওয়াই। এখন আমাদের ইকুয়েশন সমীকরণে y=0, আমরা ভুজ জানি না, ভুজ জানে কি, ভুজ জানি না, তাহলে আমরা ভুজ ধরতে পারি না, ওয়াই তো 0, ওয়াই 0,
3টা করে দিতে হবে মিনিমাম, ওয়াই 0। আমরা পজিটিভ মানও নিতে পারি, নেগেটিভ মানও নিতে পারি, ইচ্ছা, আমরা যেদিকেই যাই না কেন হবে। -2 ধরো, -5 ধরো, -7 ধরো, হতে পারে নেগেটিভের মান। যদি আমরা পজিটিভের মান নিই, পজিটিভের মান নাও একটা, পজিটিভ নিলে আমরা তাহলে +2 ধরে 0 করি একটা, এটা 5 ধরেছি 5 ধরে 0 করি একটা, এটা 7 নিয়েছি 7 ধরে 0 করি একটা, ইচ্ছা, তোমাদের ইচ্ছা। এখন তোমরা গ্রাফ করো। -2 -2 তার মানে এইদিকে আসবে, এদিকে আসবে, দেখো -2 মানে এইভাবে মূল বিন্দু ছেড়ে 1 2 দুটো আসার পরে 0, কোনো ভ্যালু আছে, তার মানে এই বিন্দুটা আমাদের দাঁড়াবে কত, -2, 0, বোঝা গেল। তারপর -5, 0, -5, তাহলে 2 3 4 5 এখানে আসলো, এটা হচ্ছে আমাদের -5, 0 হয়ে গেল। কারণ কোটি তো 0, তারপর হচ্ছে 7, তার মানে এখানে আরো দুটো ঘর আসবে, একটা দুটা, এইভাবে আমাদের, তাহলে এটা হলো আমাদের -7, 0। তখন তোমাদের কি করতে হতো, এখান থেকে এই এতটুকু তোমাদের এইভাবে কি করতে হবে, নাম দিতে হবে, এ বি নাম দিয়ে দিলাম। তাহলে আমরা এইভাবে করতে পারি। কিংবা এবার যদি পজিটিভ দিকে যাও, পজিটিভ দিকে গেলে তোমাদের প্রথমে 2 0 2 0, দেখো এখানে 2 1 2, এটা ধরো 2, তাহলে হচ্ছে 2, 0, তারপরে কত হচ্ছে 5, 0, 2 3 4 5, এখানে আসবে 5 5, 0, তারপরে কত হচ্ছে 7 5 6 7, এখানে ধরো 7 আসলো, তাহলে 7, 0 বোঝা গেল। তখন কি করতে হতো আমাদের, এইভাবে এখানে একটা সরলরেখা টেনে দিতে হতো, নাম দিতে হচ্ছে এ আর বি। তাহলে এই যে 11 নাম্বার y = 0, এই বিন্দুটা আমরা এইভাবে এই ক্যাটাগরির মধ্যে আমরা করতে পারি, গ্রাফে কাটবে না। শুধু তোমরা যদি বইয়ের ভাষাতে করো, বা যেটা অনেকে দেখা যায় যে নোটবুকস থেকে করে নেয়, যদি করো কি হবে ওটা দেখে, কোনো লাভ আছে? শিখতে হবে যে অ্যাকচুয়ালি এই বিন্দুটা আমরা কতভাবে, কত ক্যাটাগরিতে আমরা করতে পারি, সেটা আমাদের বুঝতে হবে, তবেই হচ্ছে শিখতে পারবে। তাহলে এই 3 ভাবে এই গ্রাফটা করা যায়, বোঝা গেল। এইবার আসি আমরা মেন টপিক 3 4 এবং 9। এখন আমরা বিন্দু বার করব, খুব ইম্পর্টেন্স, এবার মনোযোগ দিতে হবে তোমাদের। দেখো এতদিন তো আমাদের বিন্দু ছিল, বিন্দু দিয়ে আমরা করলাম, কিন্তু এখন আমাদের হচ্ছে বিন্দু বের করতে হবে। মিনিমাম 3টে করে বিন্দু বের করতে হবে, গ্রাফে অলওয়েজ 3টা করে বিন্দু তোমাদের বের করতে হবে। প্রথমে 3 নাম্বার যে সমীকরণটা আছে, সেই 3 নাম্বার সমীকরণটা আমরা একটু বসাই। কি আছে, x = 3 - 4y। যখন একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটাকে, মানে এক্সটাকে সেপারেট করবে অথবা ওয়াইটাকে সেপারেট করবে। তো এখানে আমাদের এক্স অলরেডি সেপারেট করা আছে, x = 3 - 4y দেওয়া আছে, তাহলে আমাদের ওয়াই বের করার দরকার নেই। যদি যেমন 4 নাম্বার সমীকরণটা, এই সমীকরণ থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা বের করতে পারতাম, যদি এই ক্যাটাগরিতে দেওয়া থাকতো তাহলে আমরা বের করতে পারতাম। কিন্তু এখানে আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই, অলরেডি আছে। সেহেতু ইকুয়েশনটা যখন তোমরা এক্স অথবা ওয়াই এর ভ্যালু বের করলা, করার পরে এরকম একটা ছক তৈরি করতে হবে। ছক তৈরি করে মিডলে একটা দাগ, দুটো পার্টে ভাগ করবা লম্বালম্বি। এবার এইভাবে আসবে তোমাদের 3টে বিন্দু, প্রথমে এক্স তারপর ওয়াই লিখে তারপর 3টে ঘর করো, 1টা 2টা 3টা, মিনিমাম 3টা বিন্দু বের করবার জন্য আমরা 3টা ঘর লিখেছি। এখন আমাদের এক্স এর মান পাবো, দেখো এতটুকু ভালোভাবে বুঝবে, এক্স এর ভ্যালু আমরা পাবো দেন তখনই যখন আমরা ওয়াই এর মানটা ধরবো, ওয়াই এর মান ধরবো। এখন ওয়াই এর মান কিভাবে ধরবো, স্টার্টিং কি থেকে হয় সেটা বুঝতে হবে। সবসময় স্টার্টিং 0 থেকে হবে। প্রথমে 0 দিয়ে আমরা স্টার্ট করব ওয়াই এর ভ্যালুটা, করার পরে এখানে যদি আমাদের বাই দিয়ে কোনো সংখ্যা থাকতো, বাই দিয়ে যদি কোনো একটা সংখ্যা থাকতো, মনে রাখতে হবে এই বিষয়টা, বাই দিয়ে সংখ্যা থাকলে আমরা এমনভাবে মান ধরবো, এখানে যেহেতু ওয়াই এর মান আমাদের ধরতে হবে, অনেক সময় তোমরা যদি ওয়াই বের করো তাহলে এক্স এর মান ধরতে হয়। এবার ধরার পরে উপরে যোগ বিয়োগ গুণ করার পরে, মানে গুণ করে যোগ বিয়োগ করার পরে নিচে যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটাতে অবশ্যই যেন কাটাকুটি যায়। কাটাকুটি যাওয়ার অর্থ যেন পূর্ণাঙ্ক না থাকে। অ্যাকচুয়ালি পূর্ণাঙ্ক থাকা চলবে না, পূর্ণাঙ্ক থাকলে গ্রাফ মিলবে না, পূর্ণাঙ্কে রাখবো না আমরা। তাহলে ওয়াই এর মান আমরা প্রথমে যদি একটু 0 ধরি, সাপোজ 0,
একটু প্রথমটা আমি একটু করিয়ে দিই। ওয়াই ইকুয়াল টু 0 ধরি, তাহলে কত? 3 মাইনাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 ধরেছি, সেই জন্য 0 বসিয়ে দিয়েছি। তার মানে 3 মাইনাস 4 শূন্য গুণ করলে 4 শূন্য গুণ করলে 0, 4 শূন্য গুণ করলে 0। এখন 3 থেকে 0 চলে গেল মানে 3। তার মানে ওয়াইয়ের মান যদি আমরা 0 ধরতাম, ওয়াই ইকুয়াল টু 0 ধরলাম, তখন আমরা কিন্তু এক্স এর ভ্যালু পেয়েছি, প্রত্যেকটি হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়েছি 3। বোঝা গেল? 0 থেকে শুরু করব। এবার +1 প্লাস +1 -1, যদি না মেলে +2 -2, না হলে +3 -3। তারপরে যদি না হয় এগোতে থাকবো, 4 5 6 7 8 9 10 11 12 এগোতে থাকবো, প্রথম প্লাস তারপরে মাইনাস। ওকে, তাহলে 0 ধরলাম, আমরা পেলাম 3। এবার আরেকটা সংখ্যা ধরি, যেহেতু নিচে আমাদের সংখ্যা নেই, সেহেতু আমরা যে কোনো মান ধরলে এখানে হয়ে যাবে। এখন যদি আমরা এটা +1 ধরি, ওয়াইয়ের মান যদি আমরা +1 ধরি, দেখো +1 যদি ধরি, তাহলে আমরা এখানে x কত পাচ্ছি? x সমান সমান আমরা পাবো 3 - 4 ইন্টু +1। তাহলে এটা যদি করি 3 - 4, তাই না? তাহলে -4 থেকে 3 চলে গেল, তাহলে বিয়োগ করলে -1। তার মানে আমরা x এর ভ্যালু পেলাম কত? -1। তাহলে x এর মান হচ্ছে -1। y 1 ধরলে আমরা পাচ্ছি, y যদি 1 ধরি, +1 ধরি, তাহলে আমরা x পাচ্ছি -1। এইবার পরে আবার ধরি, যদি -1 ধরি, -1 যদি ধরি, তাহলে কি হবে? এটা মাইনাস মানে যোগ গুণ করলে প্লাস হয়ে গেল না? প্লাস, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে এটা যোগ করলে 4 আর 3 7 হয়ে গেল। তাহলে এটা আমরা -1 ধরলে এটার মান পাচ্ছি আমরা 7, এক্স এর মান পেলাম 7। এইভাবে মিনিমাম 3টে বিন্দু তোমাদের বের করতে হবে। তখন যখন হয়ে গেল, তখন একটা এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, তারপরে একটা এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, একটা এক্স এর ভ্যালু, একটা ওয়াই এর ভ্যালু। এইভাবে হচ্ছে আমাদের বিন্দু বের করতে হবে। প্রথমে এক্স, তারপর ওয়াই, প্রথমে এক্স, তারপর ওয়াই, প্রথমে এক্স, তারপর ওয়াই। বোঝা গেল? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এটা হচ্ছে সোজা ছিল, সেই জন্য আমাদের সরাসরি হয়ে গেছে। এবার আমরা একটু 4 নাম্বার, প্রথমে আমরা একটু বিন্দু বার করি, তারপরে গ্রাফ করবো। দেখো এবার 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারের ক্ষেত্রে আমরা একটু করে নিই। কি দেওয়া আছে 4 নাম্বারে? 3x - 7y = 21। এখান থেকে আমরা x অথবা y বের করি। তাহলে এখান থেকে আমরা x বার করি, যেটা বের করবো হবে, আমরা x বার করি। 3x = 21 ছিল, 7 ওয়াইটাকে যদি ওইদিকে নিয়ে যাই মাইনাস, তাহলে এগুলো পজিটিভ। এখান থেকে আমরা x সেপারেট করি, x সমান সমান 21 + 7y/3 নিচে আসবে। এই যে এই কথাটাই আমি বলতেছিলাম, নিচে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে এমন মান ধরতে হবে আমাদের যেন পূর্ণাঙ্কে না থাকে, পূর্ণাঙ্কে থাকলে হবে না। বুঝতে পারলে? এইবার আমরা আবার সেম ভাবে এইভাবে বাক্স তৈরি করব। এইভাবে আমরা বাক্স তৈরি করব, এটা x, এটা y। এবার ধরি প্রথম 0 থেকে যদি আমরা স্টার্ট করি, 0, y এর মান যদি আমরা 0 ধরি, হয়ে যাবে আশা করি। y এর মান 0 ধরো, 0 ধরলাম, তাহলে দেখো আমাদের 21 উপরে +7 গুণ y এর মান 0 ধরেছি, বাই নিচে 3 হয়ে গেল। তাহলে 21 + 0, 7 আর 0 গুণ করলে 0, আর নিচে 3। পরের লাইনে 21/3, 3 দিয়ে যদি আমরা কাটি 7 আসবে। তার মানে আমাদের x এর ভ্যালু পেলাম 7। যখন আমরা y 0 ধরেছি, 21 এর ভ্যালু মানে x এর ভ্যালু পেয়েছি আমরা 7। বোঝা গেছে? কোনো অঙ্কে থাকবে না। এবার মাইনাস যদি 1 ধরি, -1 আর +1, প্রথমে +1 ধরে দেখি কি পরিস্থিতি হয়। এখানে যদি আমরা +1 ধরি, এটা মুছিয়ে দিই আমি। +1 যদি ধরি, একটু মনে মনে হিসাব করো, এত আর ক্যালকুলেশন করা যাবে না, একটু মনে মনে হিসাব করো। 7 ধরলে 7 অক্ষে 7, তাই না? 7-এর সাথে 1 যদি ধরি, 7 অক্ষে 7, 7 আর 21 যোগ করলে হচ্ছে 28। 28কে 3 দিয়ে যদি কাটি, কাটবে? কাটবে না, তার মানে +1 ধরলে হবে না। এবার -1 ধরি, মাইনাস যদি 1 ধরি, তাহলে -1 ইন্টু +7 গুণ করলে হচ্ছে আমাদের -7। তাহলে 21 থেকে যদি -7 চলে যায়, তাহলে কত আসে? কত আসে তাহলে? 14। দেখো তাহলে এটা হয়ে যাবে। আমরা এটা যদি -1 ধরি, -1 যদি ধরি, তাহলে 21 মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, সাথে সাথে
1 গুণ করলে 7, বোঝা গেল? -1 ধরলে -7, পাই নিচে 3, এটা বিয়োগ করলে আমাদের 14/3, 14/3, না কাটাকুটি যাবে না, এটা কাটাকুটি যাবে না, 14/3 তার মানে কাটাকুটি যাবে না, তার মানে আমাদের -1 ধরলে এটা হবে না, বোঝা গেল? -1 হবে না, +1 -1 হলো না। এবার আমরা 2 থেকে শুরু করি, 2 থেকে শুরু করি, দেখো 2 যদি ধরি তাহলে কত হয়? 7 দুগুণে 14, 14 আর 21 কত হয়? 14 আর 21, এদিকে হয়ে গেল 1 যদি নিই, 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে হয়ে গেল 14 আর 1 15, 15 আর 20 হয়ে গেল কত? 35, 3 দিয়ে কাটবে? কাটবে না। তাহলে মাইনাস ধরি, মাইনাস যদি 2 ধরি তাহলে -14, তাহলে 21 থেকে -14 গেলে 7, 3 দ্বারা কাটবে না, হবে না। 4 ধরি, +4 ধরি, আমরা কত দিলাম? 2, তাহলে 2 এর পর 3 আসবে, এবার সরি এবার 3 আসে, 3 যদি ধরি পজিটিভ 10, তাহলে 3 7 21, 3 7 21 মনে হয় হয়ে যাবে। এবার 3 যদি ধরি, একটা 21 তো আছেই, প্লাস 3 এর সাথে 7 গুণ করলে 21/3, তাহলে 21 21 যোগ করলে 42/3, 3 দিয়ে অবশ্যই কাটবে, 3 14 42, 3 14 42, তাহলে 3 ধরলে আমরা x পাচ্ছি 14, হয়ে গেল। এবার -3 যদি ধরি, -3 দেখো, -3 ধরলে কত হবে? -3 যদি ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি কত? দেখো 21 আছে, মাইনাস যেহেতু ধরেছি সেই মাইনাস, আর এই প্লাস গুণ করলে মাইনাস, 3 আর 7 গুণ করলে 21/3, তাহলে 21 21 বিয়োগ করলে 0, 0/3, তাহলে এটা ভাগ করলে অবশ্যই 0, অবশ্যই 0, তার মানে আমরা যদি এটা -3 ধরি তাহলে x পাই 0, x এর ভ্যালু পেলে, এটা কিন্তু x এর ভ্যালু, x এর ভ্যালু আমরা পেয়ে গেছি 0। তাহলে আমরা 3টে মান পেয়ে গেছি, এখন 3টে মান আমরা একটা বিন্দু হিসেবে বসিয়ে নিই। কত? প্রথমে 7,0, তারপরে 14,3, তারপরে 0,-3, এই হচ্ছে আমাদের বিন্দু। প্রথমে x তারপর y, প্রথমে x তারপর y, বোঝা গেছে? তাহলে আমরা করলাম কত নাম্বার? 4 নাম্বার। এবার আসি আমরা একটা 9 নাম্বার অঙ্কে, দেখো আগে আমরা বিন্দু বের করব, তারপরে 9 নাম্বারে আসি। 9 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো কত আছে? x plus y -10 = 0, তাই না? তাহলে আমরা x সমান সমান 10টাকে যদি ওইদিকে নিই, মাইনাস আছে প্লাস বসানোর দরকার নেই, এবার ওইটাকে ওইদিকে নিলে মাইনাস হয়ে গেল। তাহলে x সমান সমান সেপারেট করে নিয়েছি, এখন আমরা এখানে আরেকটা ছক করব। ছকটা এবার করো কিভাবে? সেম ওইভাবে ছক করো, 3টে মান বের করো, x এর মান এবং y এর মান। আমরা x ধরবো, সরি y ধরবো, y এর মান এখানে যে কোনো মান ধরলে হবে, কারণ আমাদের এখানে নিচে কোনো সংখ্যা নেই, যে কোনো মান ধরলে যাবে। প্রথমে যদি আমরা 0 ধরি, 0 যদি ধরি তাহলে x এর মান কত থাকবে? শুধু দেখো 0, 10 থেকে 0 মানে 10। যদি 1 ধরি, যদি 1 ধরি তাহলে আমরা কত পাবো? 1 ধরলে 10 থেকে 1 চলে যাবে 9। যদি আমরা এটাকে -1 ধরি তাহলে -1 আর মাইনাস যদি গুণ করি তাহলে -1 +1, +1 এর সাথে 10 যোগ করলে 11, এটা কত? -1 ধরলে আমরা পাচ্ছি 11। তাহলে এই বিন্দুটাকে আমরা একটু সাজিয়ে লিখি, 10,0 আর একটা 9,1 আর একটা 11,-1। তাহলে 3টে অঙ্কেরই আমরা বিন্দু পেয়ে গেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কত নাম্বার? এটা হচ্ছে 3 নাম্বার, এটা করিয়েছি। তারপরে আসছি আমরা 4 নাম্বার, তাই না? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, আর এই অঙ্কটাতে এখন হলো সেটা হচ্ছে আমাদের 9 নাম্বার। একটু মার্কিং গুলো যেন ভুল না হয়, একটু সাবধান। দেখো 3 নাম্বারে আমরা এটা বের করেছি, 4 নাম্বারে আমরা এটা বের করেছি, এবং 9 নাম্বারে আমরা এটা বের করেছি। সব বিন্দু আমরা বের করে নিয়েছি। এইবার আসি আমরা মেন গ্রাফ। গ্রাফ যদি আমরা করি, সেম আমাদের আগে অক্ষগুলা দেখো, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে x এর পজিটিভ, এটা x এর নেগেটিভ, তাই না? এটা y এর পজিটিভ, এটা y এর নেগেটিভ। এখন বিন্দু পুট করি, 3,0 প্রথমে x
পজিটিভ দিকে আছে, তাহলে 3 1 2 3 এই বিন্দুতে মনে করো আসলো 1 2 3, আর 0 তো ভ্যালুই নেই, ওয়াই মানে কোটি কোটি জিরো, তার মানে এটা হয়ে গেল আমাদের 3,0। বোঝা গেল। তারপরে -1,1, -1 মানে প্রথমে আমাদের x এর মান, তাহলে -1 আসো, এই যে -1 বোঝা গেল। -1 -1 আসার মাইনাস কত আছে, 1 আসার পর আমাদের +1, প্লাস মানে উপরের দিকে যাবে, y এর মান পজিটিভ মানে উপরের দিকে, তাহলে এটা বাদ দিয়ে আমাদের এখানে আসবে, বোঝা গেল। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের -1,1। বিন্দু কিন্তু শিখতে হবে অবশ্যই এখন পুট করা। এবার 7, -1, 7 মানে আমাদের পজিটিভ, আসো 7 ঘর, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, মনে করো এইখানে আসলো, এই সব জায়গাতে আসছে তোমাদের একটা, ঠিক আছে এইভাবে। তাহলে এবার -1, -1 যেহেতু আমাদের কোথায় আসবে, নিচে, -1 মানে নিচে, y মানে এইভাবে আসবে, এটা বাদ দিয়ে এই যে এই সব জায়গাতে আসলো মনে করো। তাহলে এটা 7, -1। যখন বিন্দুগুলো তোমরা পুট করবা না, সঠিকভাবে কিন্তু লিখতে হবে। বিন্দু পুট করার পরে দেখবা গ্রাফে যদি বিন্দু বের করা ঠিক থাকে এবং বসানো যদি ঠিক থাকে, তাহলে স্কেল যখন ধরবা এই বিন্দু থেকে এই বিন্দু তোমাদের একদম মিডিল দিয়ে যাবে। যদি এদিক এদিক হয় তাহলে ব্যাপার যে কোথাও না কোথাও একটু তোমাদের হয় মান পুট করতে ভুল হয়ে গেছে, নাহলে গ্রাফে কোথাও তোমরা মানে ভুল করেছো। তার মানে এই যে তিনটা বিন্দু, এই বিন্দু তিনটা দিয়ে একটা তোমাদের সরল রেখা তৈরি হবে, এইভাবে এইভাবে একটা রেখা অংশ তৈরি হবে। এই রেখা অংশটির নাম তোমরা দিয়ে দেবা এ, আর একটা বি, বোঝা গেল। এই হচ্ছে আমাদের লেখচিত্র অঙ্কন, এটা হচ্ছে 3 নাম্বারের। এবার 4 নাম্বারটা করি। 4 নাম্বার দেখো, আবার আমাদের বানাতে হবে এইভাবে, তাই না, এইভাবে বানাতে হবে। প্রত্যেকটা অঙ্কের জন্য এক একটা গ্রাফ আমরা এখন লাগাবো, কিন্তু এইগুলো তোমাদের বসাতে হবে। এক্স অক্ষের পজিটিভ দিক, এক্স অক্ষের নেগেটিভ দিক, ওয়াই অক্ষের পজিটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিক আমাদের বসাতে হবে। এটা যেন ভুল না হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথমে আছে কত, 7,0, 7,0 মানে পজিটিভ আর জিরোর কোনো ভ্যালু নেই। তাহলে 7 ঘরে আসবো, এটা বাদ দিয়ে 1 2 2, ধরো এটা 3 4 5 6 7, মনে করো এখানে এলো 7 ঘর, মনে করো এখানে এলো, তাহলে কত এলো তোমাদের 7,0 এলো, তাই না, 7,0 এটা হয়ে গেল। তারপরে কথা হচ্ছে 14,3, 14 মানে আমাদের তোমরা বাড়াবা, এটা আমার তো বাড়াতে হবে। 14,3 সাপোজ মনে করো এই সব জায়গাতে হলো একটা 14, 7-এর পর আরো আমি গুনি 1 2 1, অন্য কালার দিয়ে একটু গুনি, 7 তো এখানে, তারপর 1 2 3 4 5 6 7, মনে করো এখানে এলো, 7 7 14 হয়ে গেল, 7 আর 7 14, তাহলে হচ্ছে 14, আর 3 3 মানে কি, পজিটিভ আছে মানে উপরের দিকে যাবে, এইভাবে 1 1 2 3, সাপোজ এই সব জায়গাতে এলো, তাহলে আমাদের কত 14,3, বোঝা গেল। তারপর আমাদের 0,-3, জিরো, জিরোর তো ভ্যালুই নেই, তাহলে -3, -3 মানে কোথায় আসবে, -3 মানে ওয়ার ঘরে আসবে, জিরোর ভ্যালু নেই, মূল বিন্দু ছেড়ে একটা দুটা তিনটা এই সব জায়গাতে আসবে, তাহলে হচ্ছে 0,-3। যখনই তোমরা পুট করবা তখন এই বিন্দুটাও দেখবা। যে এই যে তিনটা বিন্দু এইভাবে দেখো, এই যে এই বিন্দুটা আছে না, তোমরা যখন করবা অ্যাকচুয়ালি এই বিন্দুটা এইসব জায়গাতে অবস্থান করবে না, এইসব হয়তো কোনো একটা জায়গাতে আসবে, সরাসরি আসবে, বুঝলা, এটা 1 ধরি আর এটা আমরা 2 2 ধরি, তাহলে এবার সরাসরি আসবে, বোঝা গেছে, এইভাবে একটা স্ট্রেট একটা রেখা অংশ আসবে। এটা হচ্ছে তোমাদের নাম দিয়ে দিতে হবে এ আর বি, এ আর বি। একটু তোমরা খাতাতে অ্যাকুরেট ভাবে করবা কিন্তু প্রত্যেকটি অঙ্ক, তাহলে তোমাদের হয়ে গেল 3 4। এইবার আছে লাস্ট 9 নাম্বার, এটা আমি একটু মুছি, মুছে এবার 9 নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো লাস্ট 9 নাম্বার, সেম ভাবে তোমরা গ্রাফ তৈরি করো খাতাতে, এইভাবে তৈরি করে ফেলো। এটা এক্স এর পজিটিভ, এক্স এর নেগেটিভ, ওয়াই এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ, এইভাবে একটু তৈরি করো আগে, তারপরে আসি আমরা বিন্দুতে। 10,0 মানে পজিটিভ মানে এক্স এর, ওয়াই এর মানে জিরো, জিরোর তো ভ্যালু নেই, ওয়াই ভ্যালু নেই, তাহলে হচ্ছে 10 ঘর যাবো আমরা, 1 2 3 4 5 6
6 7 8 9 10, মনে করো এই জায়গাতে এলো 10,0, তাহলে এই বিন্দুটা আমাদের 10,0 এলো। তারপরে 9,1, তাহলে 9 ঘর তো আমাদের আসবেই, এটা হচ্ছে 9 ঘর, আর 1 মানে পজিটিভে আছে মানে উপরে যাবে, এইভাবে আসবে, তাহলে এটা 9,1। তারপরটা 11,-1, তাহলে 11, এটা মানে 10 ছিল, এখানে আরেকটা বিন্দু আসবে 11, অন্য কালে দিয়ে দিই এটা হচ্ছে 11। 11-র পরে -1, তাহলে -1 মানে কোথায় আসবে, এই যে এই সব জায়গাতে আসবে, তাই না? তাহলে এটা আমাদের কত, 11,-1। তখন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর এই যে একটা বিন্দু, এই তিনটা বিন্দু তোমাদের এইভাবে আসবে, সরাসরি এইভাবে দেখবা যে মিশে যাবে, এইভাবে একটা রেখা অংশ আসবে। তখন এটা নাম দিয়ে দিতে হবে তোমাদের এ আর বি। তাহলে আশা করি আজ কোষে দেখি 3.2 5-এর যে গ্রাফ অঙ্কন করতে বলেছি, লেখচিত্র যে অঙ্কন করতে বলেছি, সবাই বুঝতে পেরেছো, এবং বিন্দু কিভাবে বের করতে হয় সেটাও বুঝতে পেরেছো। বিন্দু বের করার পর কিভাবে গ্রাফটা অঙ্কন করতে হয় সেটাও বুঝতে পেরেছো। যারা যারা বোঝোনি তারা একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আর নাহলে কমেন্টে আমাকে একটু জানাবা। যারা বোঝেনি আমি চেষ্টা করবো তাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার। আর প্রথম থেকে শুরু থেকে এই অধ্যায়ের গ্রাফ যারা এখনো দেখোনি তারা একটু দয়া করে দেখবা। তাহলে আজকের মতো এখানে আমি শেষ করছি, প্রত্যেকটি অঙ্ক তোমরা একটু দেখো।